আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে আমরা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সরকারি ইউনিয়নে বুলুয়া নদীর তীরে যে ব্রিজটি রয়েছে বর্তমানে ভাইরাল জায়গাটি, আমরা এই মুহূর্তে ওই জায়গায় রয়েছি। এখানকার ভিউ এতই অসাধারণ যে আপনি আসলে একেবারে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, দেখতে একেবারে অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটি নৌকা রয়েছে, সেখানে পর্যটকরা ঘোরাঘুরি করতেছে। একেবারে অসাধারণ লেভেলের জায়গাটি। ভাই প্রথমে একটি ব্লগ ছাড়ে এই জায়গায়, তারপর থেকে এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে যায়। আচ্ছা, আপনার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এই সরকারি ইউনিয়নের এই ব্রিজটিতে কীভাবে খুবই সংক্ষেপে আসবেন, যার জন্য আপনি যদি লক্ষ্মীপুর থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে কমলনগরের করইতলা বাজারে। সেখান থেকে আপনি পূর্ব দিকে আসবেন, 20 টাকা ভাড়া নেবে, আপনি ইসলামগঞ্জ বাজারে চলে আসবেন। আর সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনি এই ব্রিজটাতে চলে আসবেন, যেটা হচ্ছে আপনার রববাজার বলা হয়। আপনি এখানে রববাজার বললে আপনার একটা গাড়ি দিয়ে আপনাকে এখানে নিয়ে আসা হবে। এখানে আপনি খুবই সংক্ষেপে আসতে পারবেন। এটি দেখতে একেবারে খুবই হাওরের মতো, আসলে আপনার মন প্রাণ একেবারে জড়িয়ে যাবে। আচ্ছা, বর্তমানে এই জায়গায় যত দর্শনার্থী দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু এত দর্শনার্থী এই জায়গায় ছিল না। ভাই প্রথমে একটি ব্লগ ছাড়ে এই জায়গায়, তারপর থেকে এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে যায়। যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন শত শত দর্শনার্থী। ভাই একটু যদি ওইদিকে দেখেন, সম্পূর্ণ ভাইয়ের অবদান রয়েছে এই জায়গায়। তো ভাইরাল করা বিষয় না, আসলে আমাদের কমলনগর সবাই চিনতেছে, জানতেছে, সবাই ভালোবাসতেছে, আসতেছে। এটা আমার গর্ব, এটা আমার পাওয়া। তো অবশ্যই আপনারা আসবেন। আর এখানে যদি কোনো ইফতিজিং হয় বা কোনো ধরনের কিছু অবশ্যই জানাবেন, বা আমাদের এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবেন। আমি অলরেডি তাদেরকে বলে রাখছি। বুলুয়া নদীর তীরে যেখানে ব্রিজটা অবস্থিত রয়েছে, বর্তমানে ভাইরাল জায়গা যেটি দেখতে পাচ্ছেন, ভাইয়েরা সেখানে লাভ দিচ্ছে। ভাই কেমন লাগতেছে আপনাদের কাছে? একেবারে হাওরের মতো যেটা দেখতে। সরকারি ইউনিয়নের এই জায়গাটিতে বর্তমানে বিকেলবেলা আপনারা দেখতে পাচ্ছেন শত শত দর্শনার্থী। যত বিকেল গড়িয়ে আসছে তত দর্শনার্থী বাড়তেছে।